গেল ৮ জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেশে গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে চলছে চিকিৎসা। লন্ডনের চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। উনি এখানে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট, হেপাটোলজি, গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইন্টেনসিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিক ও শারীরিকভাবে বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন বলে জানান তিনি। চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনকে সার্বক্ষণিক দেখভালে হাসপাতালে আসা যাওয়া করছেন ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবারের মধ্যে পরীক্ষা নিরীক্ষার সব রিপোর্ট হাতে পাওয়ার আশা করছে মেডিকেল বোর্ড। এর ভিত্তিতে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা হবে। এই সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থতার জন্য দেশবাসী সহ সবার কাছে দোয়া চেয়েছে বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।